কোন ব্যাংকে বিনিয়োগ করা সবচেয়ে নিরাপদ? আমাকে কিন্তু অনেকেই মেসেঞ্জারে অথবা কমেন্টে এই প্রশ্নটা অনবরত করে থাকেন যে কোন ব্যাংকে ইনভেস্ট করব বা কোন ব্যাংকে বিনিয়োগ করব। আজকের ভিডিও থেকে কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন যে কোন ব্যাংকে বিনিয়োগ করা আপনার জন্য সবচেয়ে নিরাপদ এবং 100% সেফ। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনি যদি সরকারি ব্যাংকগুলোতে বিনিয়োগ করতে চান তাহলে কিন্তু আপনার অর্থ অবশ্যই নিরাপদ। সেক্ষেত্রে কিন্তু আপনি সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক এই ব্যাংকগুলোতে নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন। এর পাশাপাশি কিন্তু সরকারের আরো কিছু বিশেষায়িত ব্যাংক আছে, যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এছাড়াও কিন্তু সরকারের আরো একটি ব্যাংক আছে, সেটা হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। নামেই প্রবাসী কল্যাণ ব্যাংক, বুঝতেই পারছেন এই ব্যাংকটি কিন্তু প্রবাসীদের নিয়ে কাজ করে থাকে। প্রবাসের অনেক ভাইয়েরা আমাকে মেসেঞ্জারে বা কমেন্ট করে প্রশ্ন করেন যে প্রবাসী কল্যাণ ব্যাংকটা কেমন। প্রবাসী কল্যাণ ব্যাংক কিন্তু সরকারি ব্যাংক, এখানে কিন্তু আপনারা নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন। এবার আসি প্রাইভেট ব্যাংকগুলোর কথা। প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে যেই ব্যাংকের দেখবেন যে লিকুইডিটি ক্রাইসিস নেই। লিকুইডিটি ক্রাইসিসটা কি? ধরুন আপনি একটি ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, ধরলাম সেই ব্যাংকের নাম ক ব্যাংক। এখন আপনি একটি চেক নিয়ে গিয়েছেন, সে 2 লক্ষ টাকা উঠাবেন। ব্যাংকের কাউন্টারে চেকটি জমা দিলেন, ব্যাংক কর্মকর্তা আপনাকে বললো যে না, আমাদের এত টাকা নেই, দিতে পারবো না। তাহলে আপনি বুঝতেই পারছেন যে এই ব্যাংকের কিন্তু লিকুইডিটি ক্রাইসিসটা আছে বা তারল্য সংকট আছে। তাহলে কিন্তু এই ব্যাংকে কিন্তু বিনিয়োগ করা যাবে না। আপনার আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে খোঁজ নেবেন অবশ্যই যে তারা ওই ব্যাংকে গেলেই টাকা সঠিক সময়ে পাচ্ছে কিনা, বা ওই ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের সঠিক সময়ে টাকাটা দিতে পারছে কিনা। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে মূলধন পর্যাপ্ততা। আপনারা কিন্তু ডিপোজিটের কথা শুনে এসছেন যে একটি ব্যাংক যখন ডিপোজিট ক্রাইসিসে থাকে তখন কিন্তু তারা কি করতে পারে না, অন্যান্য গ্রাহকদের ঠিকমতো লোন দিতে পারে না। আপনার যদি ডিপোজিট না থাকে তাহলে আপনি ব্যাংক চালাবেন কিভাবে, তাই না? যে ব্যাংকের ডিপোজিট ক্রাইসিস আছে সেই ব্যাংকে কিন্তু বিনিয়োগ করা বা ইনভেস্ট করা ঠিক হবে না। এরপরে যে বিষয় সেটা হচ্ছে আর্নিংস, অর্থাৎ এই ব্যাংকের প্রফিট লসটা কেমন। এই বিষয়গুলো কিন্তু আপনারা ইন্টারনেটে সার্চ দিলে জানতে পারবেন, অথবা বাংলাদেশ ব্যাংক কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রিপোর্ট প্রদান করে থাকে। সেই রিপোর্টে কিন্তু একটি ব্যাংকের কোন কোন ক্যাটাগরিতে একটি ব্যাংক ভালো বা মন্দ সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরে। এই রিপোর্টগুলো পর্যালোচনা করলে কিন্তু আপনারা সহজে বুঝতে পারবেন যে কোন ব্যাংকে বিনিয়োগ করা আপনার জন্য শতভাগ নিরাপদ। তাহলে আপনি কোন ব্যাংকে বিনিয়োগ করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার এই ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন। পাশাপাশি আমার রায়হান ব্যাংকিং সলিউশন পেজটিকে ফলো দিতে ভুলবেন না। এবং আপনি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।